আজ দেখাবো শিম বিচা রান্না। তো তার জন্য এখানে একটু গরম জল করতে বসিয়েছি সসপ্যানে। তো এরপর জলটা গরম হয়ে গেলে এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু, যে যার পরিমাণ মতো এটা দেবে, ফ্যামিলিতে যতজন সেই অনুযায়ী। তো এটা এবার হালকা করে একটু সেদ্ধ করব। এই যে আলুটা ফুটছে, আলুটা হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর এই যে ছাড়িয়ে রেখেছি শিম বিচিগুলো, উপরে ছালটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এটা দিতে হবে। আলু আগে সেদ্ধ হয়ে যায়, এটা আগে সেদ্ধ হয়ে গেলে গলে যাবে, তাই একটু নাড়ানাড়ি করে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যাতে ওটা ভালো সেদ্ধ হয়, বা নুন দিলে ভালো ভেতরে ঢোকে। এই যে সেদ্ধ হচ্ছে, এটা এখানে সেদ্ধ হচ্ছে। এটি একটু মশলা করে নেবো, তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে অল্প একটু সর্ষের তেল, একদম কম করে, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা, যদি কেউ ঝাল খেতে চায় তখন বেশি করে লঙ্কা দিতে পারে, একটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো কিছু পরিমাণ পাঁচফোড়ন। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু অল্প পরিমাণ আদাটা ভালো করে ভাজবো। আদাটা হালকা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো একটু টমেটো, এবার স্বাদ মতো লবণ, এবার স্বাদ মতন হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু ধনে পাউডার। সেগুলো দিয়ে এবার সুন্দর করে নিয়ে নেব। মশলাটা একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে, তার জন্য অল্প করে একটু জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে ফোটাতে হবে।